প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষা আগামী ৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি আপনারা সকলেই জানেন। তো আপনারা কিন্তু অনেকেই এসএমএস এর জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন। তো অবশেষে আজ কিন্তু আপনাদের ফোনে, অর্থাৎ আপনারা যে সিম থেকে আবেদন করেছেন সেই সিমে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটি এসএমএস পাঠানো হয়েছে। তো সেই এসএমএস এ কিন্তু আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে, যেটি ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো। তার আগে অ্যাডমিট কার্ড সম্পর্কে ২ টি কথা বলে নিই। আপনারা যে সকল ভাইয়েরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন তারা হয়তো দেখতে পেয়েছেন যে অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার পরীক্ষার ডেট নেই এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু দেওয়া নেই। তো এটি কিন্তু এখানে বলা হয়েছে যে উইল বি নোটিফাই থ্রু এসএমএস। তো এটাই কিন্তু আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা চিন্তায় আছেন যে এক্সাম ডেট তো আমাদেরকে এখানে লিখে দেওয়া নেই, তো আমাদের কি হবে? তো আপনাদের এক্সাম ডেট এবং টাইম এবং এক্সাম সেন্টার কিন্তু আপনাদেরকে আবারও টেলিটক থেকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশনের কিছু নাই। আর যে সকল ভাইরা বলেছিলেন যে আপনারা রোল নাম্বার পাবো কই, আমাদের তো রোল নাম্বার দেওয়া হয়নি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বারটি দেওয়া রয়েছে। তো আপনারা রোল নাম্বার অনুযায়ী আপনারা সময়সূচিতে মিলিয়ে নেবেন যে আপনার রোল নাম্বারে কত তারিখে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদিও টেলিটক থেকে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয় বলি, আপনাদের অ্যাডমিট কার্ডে নিজেই দেখবেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। তো চলুন এখন দেখে নিই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন। তার আগে আপনারা যারা এই সিপাহি পদে আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় আসি। তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে যেতে হবে। তো আমি গুগলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা গুগলে গিয়ে লিখবেন dnc.teletalk। দেখেন আমার এটুকু লেখার সাথে আমার উপরে কিন্তু চলে আসছে। তো আপনারা লিখবেন dnc.teletalk.com.vd, এটি লিখে সার্চ করে দেওয়ার সাথে আপনাকে কিছুটা সময় নেবে। তো কিছুটা সময় নেওয়ার পর দেখেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা যেটা করবেন, দেখেন একটু জুম করে নিই, এখানে দেখেন এখানে কিন্তু ২টি স্মারকের নিয়োগ আছে। তো এখান থেকে আপনারা প্রথমটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার সাথেই দেখেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু, এই 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন যে অ্যাডমিট কার্ড সবার নিচে কিন্তু দেওয়া আছে অ্যাডমিট কার্ড। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন কপিটাও ডাউনলোড করে নিতে পারবেন। যে সকল ভাইরা অ্যাপ্লিকেশন কপি হারিয়ে ফেলেছেন তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটাও ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমরা সবার নিচে দেখবো অ্যাডমিট কার্ড, সেটার উপর ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার প্রথমেই যে ঘরটি দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল অ্যাডমিট কার্ড পোস্ট লিস্ট, এখান থেকে আপনারা পোস্ট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে ৩টি পদ দেওয়া আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সিপাই এবং সর্বশেষ ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো এখান থেকে আপনারা সিপাই পদের এই ঘরটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ঘর দেওয়া আছে। এখান থেকে আপনার ফোনে যে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই ইউজার আইডিতে এখানে বসাবেন এবং পাসওয়ার্ডটি এই ঘরে বসিয়ে লগইন করে দিলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর আপনারা আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। তো অবশ্যই প্রিন্ট করার সময় কিন্তু রঙিন কপিটি প্রিন্ট করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক, আপনাদের যদি এই সিপাই পদ সম্পর্কে আর কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।